স্যার আপনি জেনারেল লাইনে স্টাডি করে কিভাবে ইসলাম সম্পর্কে এত জ্ঞান অর্জন করলেন? আমরা যারা নর্মাল লাইনে স্টাডি করি আমরা কিভাবে ইসলাম সম্পর্কে জানব? ফেসবুক চালায়েন না, ইন্টারনেটে সার্ফ করেন না, ইউটিউবে দিনের পর দিন কাটান না, দেখবেন কত সময় আপনার, বুঝছেন? আমি তো বললাম যে রুটিনটা ঠিক করেন, দেখবেন জীবনের অর্ধেক ঠিক হয়ে গেছে। রুটিনটা কি? এশার নামাজের পরে আড্ডা, ইয়ারকি, আউল ফাউল। এশার নামাজ কটা হয় বাংলাদেশে এখন? 8:30। এই তাকওয়া মসজিদে একটু দেরিতে হয়, 9:30 না 9:15 বা 9টা। তারপরে আড্ডায় কি করবেন না, ঘুমাইতে চলে আসবেন। 10টার ভিতর ঘুমাইতে চলে গেলে অটোমেটিক্যালি দেখবেন আপনি 3টার সময় ঘুম ভেঙে গেছে। 3টার সময় ঘুম ভেঙে ওইটা তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে সাহায্য চেয়ে শুরু করবেন জীবনের সব কিছু। তারপরে একটানা কাজ করবেন পারলে সকাল 11টা 10:30 পর্যন্ত। তারপরে লাঞ্চ করবেন 11টায়, আর্লি লাঞ্চ করে একটা ঘুম দিবেন, পাওয়ার ন্যাপ। তারপরে উঠে রসুলুল্লাহ লাইফ বলতেছি, কিন্তু আমি রসুলুল্লাহর এটা একদিন আলোচনা করবো, তার মানে টাইম ম্যানেজমেন্টটা বলতেছি। তারপরে জোহরের নামাজে যাবেন ঘুম থেকে ওইটা, জোহরের নামাজে পড়ে ইয়াং মানুষ একটানা পড়াশোনা করবেন, কাজ করবেন এশার নামাজ পর্যন্ত। যা যা করণীয় করে এশার নামাজের পরে পরে খাবেন, এশার আগে, মাগরিবের পরে খাবেন, এশার আগে খাবেন, এশা নামাজের পরে বেশিক্ষণ না জেগে ঘুমায় পড়বেন, দেখবেন কত বরকত সময় আসবে। আপনাকে সৃষ্টি করা হয়েছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটাও যদি মনে রাখেন আপনাকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছে, তাইলে আপনি আর কোনো কিছুকে প্রায়োরিটি দিতেই পারবেন না। পড়াশোনা করবেন, পড়াশোনাটাকে পছন্দ করবেন, ভালো লাগবে, তাইলে হবে। আমি কি আর খুব কিছু জানি না, কিন্তু আমার একটা সময় আমার ভিতরে ক্রাইসিস ছিল, ইনার ক্রাইসিস ছিল। আমার অনেক কিছু জানার দরকার ছিল, আমার নিজের সেফটির জন্য, নিজের সিকিউরিটির জন্য, নিজের ইমানের জন্য দরকার ছিল। সেই সময়টা আমি জানছি। তো এটা আসলে আপনি চাইলে আপনি পারবেন ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করবো, এখানে যারা আজকে আসি সবাই ইনশাআল্লাহ দোয়া করবো যে ওনাকে যেন আল্লাহ জ্ঞান দেন। সবাই নিজের জন্য দোয়া করব। আর রুটিনটা কিন্তু আকাশ পাতাল চেঞ্জ করে দিবে আপনার। আর সাথে দিয়ে কি করবেন? ফেসবুক, ইন্টারনেট সার্ফিং। বিশ্বাস করেন আপনি 200 বছর পড়ে শেষ করতে পারবেন না তেমন জিনিস অলরেডি ডাউনলোডেড আছে বা অলরেডি বই আকারে আছে। আপনার ইন্টারনেট সার্ফিংয়ে দিন জানার জন্য নেট সার্ফিংয়ের কোনো দরকার নেই। 200 বছর পড়ে শেষ করতে পারবেন না। আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনি একটার পর একটা বই দেবো। 200 বছর পড়তে পারবেন আপনি, দিনের বই, ইসলামের বই। আমি যেগুলো বাইরের বই কথা বলতেছি, আমি যেগুলো আজকে বললাম একটাও দিনের বই না, এগুলো সব বাইরের বই। যেগুলো আজকে নাম বলছি, ক্রুসেডের ইতিবৃত্ত বলছি একটা, আর একটা বলছি ক্রুসেড জেমস ক্যারলের, আর ইসলামের দ্য ক্রসরোড, 3টা বই আমি বলছি। আর আরেকটা কোটেশন আমি নেক্সট দিন বলবো, আজকে বলি নাই, খুব সুন্দর একটা কোটেশন, নেক্সট দিন বলবো। তো এগুলো সব হচ্ছে বাইরের, একটাও আপনার দিনের বই না। ঠিক আছে, এখন আপনি যার কথা বললে তার তো শেষ হইলো আমার, ওনার কালাম ভাই। তাহলে আমার মনে হচ্ছে যে শেষ আজকের জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনলাম তা আমল করার। ইনশাআল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ রাখেন, আমি আপনাকে গাইড করবো। কিন্তু প্রথমে আপনি আপনার রুটিন ঠিক করেন। রুটিন ঠিক করলে দেখবেন 90% ঠিক হয়ে গেছে। আমি তো দেখি এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইলে কে পাঠাইতেছে, কখন পাঠাইতেছে, 2টা 3টা, একটা মেয়েরা মেসেজ পাঠায়, মেয়েরা হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি করতেছে রাত্রে 1টা 2টা 3টায়। আমি ঘুমাই কখন? এরা সকালে ঘুম থেকে উঠতে পারে না, হাজব্যান্ড নিজের হাতের নাস্তা বানায় খায়, অথবা অফিসে গিয়া অফিসের ওই সুন্দরী সেক্রেটারি চা নাস্তা বানায় এনে খাওয়ায় আর কি। এদের এদের এরা এরা নাস্তা বানাবে কখন? এদের ছেলেপেলেরা না খায় স্কুলে যায়, স্কুলে গিয়ে স্কুলের ক্যাফেটেরিয়া থেকে ওই জাঙ্ক ফুডগুলো খায়, মোটা মোটা বার্গার খায় আর চিপস খায় আর ওবেস হয়। বুঝছেন না? লাইফের রুটিন ঠিক করেন। রুটিন যতদিন ঠিক না করবেন কিছুই ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই লাইফটা পড়বো একদিন আমি ইনশাআল্লাহ। টাইম ম্যানেজমেন্টটা অদ্ভুত সুন্দর, দেখবো আমি যা বলছি তাই, যে এতক্ষণ যা বলছি তাই, কিন্তু এটা আমরা একদম মানে ইসে দেখবো আর কি, কাগজে কলমে দেখবো, সময় ধরে ধরে দেখবো ইনশাআল্লাহ। তাহলে